সম্পত্তি মানে পার্থিব জগতের বাড়ি গাড়ি টাকা পয়সা নয়, তার সাধন শক্তি সম্পত্তির অধিকারী হওয়া যায়। গুরু সেবার সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল গুরুর স্বরূপ লাভ করা, গুরুত্ব লাভ করা। উপযুক্ত গুরুর আধ্যাত্মিক প্রভাবে উপযুক্ত শিষ্যের আসল ব্যক্তিত্বের স্ফুরণ হয়। সেই ব্যক্তিত্ব হল গুরুত্ব লাভ করা। উপযুক্ত শিষ্য গুরুর কাছ থেকে গুরুত্বই লাভ করে। তাহলে দেখা যাচ্ছে গুরুর আধ্যাত্মিক শক্তির প্রভাবে শিষ্যের আসল ব্যক্তিত্বের স্ফুরণ হয়। সেই ব্যক্তিত্ব হল গুরুত্ব। আর উপযুক্ত শিষ্য গুরুর কাছ থেকে গুরুত্বই লাভ করে এবং গুরু পরম্পরাক্রমে আর একজনকে প্রতিষ্ঠিত করায় সদ্গুরুর শ্রেষ্ঠ দায়। আমাদের যেমন আমরা ছেলে মেয়েদের উপরে, অর্থাৎ আমার এই বংশের ধারা, আমার এই সাধনা, আমার এই কৃষ্টি, আমার এই বাড়ি গাড়ি সম্পত্তি একজন ধারক বাহক হবে আমরা কামনা করে থাকি, তেমনি ভাবে সদ্গুরুরাও কামনা করে থাকেন যে আমার এই স্থূল শরীরে নাশের পর, বিনাশের পর, এই পার্থিব শরীর নাশের পর এই আসলে এই গুরুর ধারা যেন ঠিক বজায় থাকে। তাই সাংসারিক জগতে যেমন পিতা পুত্রের কাছে কামনা করেন, তেমনি সাধন জগতে, অধ্যাত্ম জগতে গুরুদেবগণ সেই কামনাই করিয়া থাকেন। দৃষ্টান্ত নৈব দৃষ্টা ত্রিভুবন, সেই সদ্গুরুর যে তুলনা হয় না। আমি একটা সঙ্গীত গাইব, তারপরে আমি আবার ভাষণে প্রবেশ করব। সংস্কৃত শ্লোক একটু আগে বলেছি, দৃষ্টান্ত নৈব দৃষ্টা ত্রিভুবন, এই ত্রিভুবনের মধ্যে সদ্গুরুর তুলনা হতে পারে না। বাংলা সঙ্গীত আকারে গানটা গাইছি। গুরুর মহিমা বুঝবে যদি গুরুর মহিমা বুঝবে যদি মন, ত্যাজি দম্ভ তম করহ সাধন। গুরুর মহিমা বুঝবে যদি মন, তিনি ব্রহ্মাকার ধর্ম অবতার, তিনি ব্রহ্মাকার ধর্ম অবতার, করে নির্বিকার যে জান লয় শরণ। গুরুর মহিমা বুঝবে যদি মন, ত্যাজি দম্ভ তম করহ সাধন। গুরুর মহিমা বুঝবে যদি মন। পরশ পাথর করে লোহাকে সুবর্ণ, পরশ পাথর করে লোহাকে সুবর্ণ, নিজ আকার করতে পারেন না
কখনো সদ্গুরু করেন আপনার মতো, সদ্গুরু করেন আপনার মতন, যেজন তার লয় শরণ। গুরুর মহিমা বুঝবে যদি মন, ত্যাজি দম্ভ তম করহ সাধন। গুরুর মহিমা বুঝবে যদি মন, সদ্গুরু করেন আপনার মতো, সদ্গুরু করেন আপনার মতন, যেজন শিবি তাহার যুগল চরণ। গুরুর মহিমা বুঝবে যদি মন, কীট যদি থাকে ভৃঙ্গ সন্নিধানে, কীট যদি থাকে ভৃঙ্গ সন্নিধানে, কীটকে ভৃঙ্গ করে নিজ রূপ দানে। যেজন গুরু ভিন্ন, যেজন গুরু ভিন্ন, কিছুই নাহি জানে, বিদেহ অবস্থা, বিদেহ অবস্থা করেন আর পান। গুরুর মহিমা বুঝবে যদি মন, ত্যাজি দম্ভ কাম করহ সাধন। গুরুর মহিমা বুঝবে যদি মন, গুরুর মহিমা বুঝবে যদি মন। রূপা একবার আসো তো, সেই গুরুর, রূপা একবার আসো, সেই গুরুর চরণ পদ্মে শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য আজ বিশেষ দিন, বিশেষ তিথি উদযাপিত হচ্ছে। সেই গুরুদেবের কাছেই থাকে চাবি, চাবিকাঠি কিন্তু তার হাতে। যতই আমরা এ নিয়ে বেনিয়ে যা খুশি করি, গায়ের জোরে মনে রেখে হবে না। সেই জন্য সেই চাবিটা কিন্তু গুরুর হাতে আছে। সেই গুরুদেবের কৃপায় সেই চাবি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এই ভব যন্ত্রণা থেকে আমরা অব্যাহতি পাব। তাই কবিরের একটা কথা বলে নিয়ে আমি আবার গান শুরু করে আবার বাসনে যাব। जिसका गुह তিনি দিহ না তালা, जिसका गुह তিনি দিহ না তালা, কংসী গুরু সব পাই, আনিক ওবারে কবি नहीं পারে, জি সতগুরু মরে নাই। जिसका गुह তিনি দিহ না তালা, যিনি বাড়ি করেছেন তার কাছেই চাবিকাঠি আছে। এই দেহঘর যিনি তৈরি করেছেন, जिसका गुह তিনি দিহ না তালা, যার বাড়ি তার কাছে চাবি আছে। সদ্গুরুর শরণ এবং সাহায্য ব্যতি রেখে কেহই সেই চাবি কোথাও প্রাপ্ত হতে পারে না। সেই গুরুর কাছে সেই চাবিটা আমাদের নিতে হবে। তিনি এই দেহঘরে
তালা দিয়ে রেখেছেন। जिसका गो तिनी दियो न ताला कंसी गुरु सौ पाओ आनी को बारे कभी नहीं पाड़े जी सतगुरु मरे নাই। এই বাড়ি যার তিনি এই বাড়িতে তালা দিয়েছেন। যোগী গুরু কৃপা বিনা তালা খোলে না, যোগী গুরু কৃপা বিনা তালা খোলে না, যোগী গুরু কৃপা বিনা তালা খোলে না, ঘরের তালা খোলে না। এ তালা খুলতে আসা কি যন্ত্রণা, এ তালা খুলতে আসা কি যন্ত্রণা, এবারেও কি বুঝলি না, এবারেও কি বুঝলি না, যোগী গুরু কৃপা বিনা তালা খোলে না। দেহের তিন মহলে সাতটি কুঠা, দেহের তিন মহলে সাতটি কুঠা, সব দরজা তালায় আটা, আবার যে যার তালা সে তার চাবি। ভোলা মন রে আমার, আবার যে যার তালা সে তার চাবি। তুমি অন্য তালায় গলিও না, অন্য তালায় গলিও না, যোগী গুরু কৃপা বিনা তালা ক্রিয়া যোগীর কাছে সন্ধান যে রে, ক্রিয়া যোগীর কাছে সন্ধান যে রে, ধীরে ধীরে খুলবি তালা অতি যতনে, ধীরে ধীরে খুলবি তালা অতি যতনে। ও চাবি হারিয়ে গেলে পাগল হবি, ভোলা মন রে আমার, ও চাবি হারিয়ে গেলে পাগল হবি, তালা তোমার খুলবে না, তালা তোমার খুলবে না, যোগী গুরু কৃপা বিনা তালা খোলে না। এই চাবি